নমস্কার, দেখছেন নিউজ টাইম আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা। যে ছবিতে আমরা প্রথমেই নজর রাখবো কমিশনের কাছে এবং রাজ্যের কাছে নথি তলব, এবং ইতিমধ্যেই নথি তলব করা হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। আপনাদের যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, সুপ্রিম কোর্টের কাছে দেওয়া নথি তলব হাইকোর্টের ডিভিশন বেঞ্চের সোমবার মামলার শুনানি হাইকোর্টে। তার আগে যাবতীয় নথি জমার নির্দেশ। এসএসসি মামলায় নথি তলব, রাজ্য কমিশনের কাছে নথি তলব কলকাতা হাইকোর্টের। সুপ্রিম কোর্টের কাছে দেওয়া নথি তলব, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নথি তলব। সোমবার মামলার শুনানি হবে হাইকোর্টে, তার আগেই যাবতীয় নথি জমার নির্দেশ। এর আগে আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু আমরা দেখেছি নতুন নিয়োগ মামলায় কিন্তু বারবারই এসএসসি কমিশন এবং রাজ্য বারবার কিন্তু তারা ধাক্কা খেয়েছে, এবং গতকালও আমরা সেই ছবি দেখেছিলাম যে সেখানে কিন্তু স্পষ্ট করে দেওয়া হয়েছিল যে চিহ্নিত অযোগ্যরা কোনোভাবেই কিন্তু স্থান পাবেন না নতুন নিয়োগে। এবং ইতিমধ্যেই যে ছবি আপনাদের তুলে ধরছি, রাজ্য কমিশনের কাছে নথি তলব কলকাতা হাইকোর্টের। আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষ। স্বপ্না, কি জানা যাচ্ছে এ বিষয়ে? এসএসসি মামলায় এবার রাজ্য কমিশনের কাছে নথি তলব করলো কলকাতা হাইকোর্ট চাকরি বাতিল মামলায়। তুমি জানো যে 26,000 চাকরির শিক্ষকদের চাকরি বাতিল হয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে সেই সময় অর্থাৎ সুপ্রিম কোর্টে যে সময় মামলাটা চলছিল, সুপ্রিম কোর্টে কি কি নথি জমা দিয়েছে রাজ্য এবং কমিশন, সেই নথি কিন্তু এবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ সেটি চেয়ে পাঠিয়েছে। কারণ সোমবার রাজ্য কমিশনকে কিন্তু এসএসসি কমিশনকে কিন্তু বক্তব্য রাখার কথা বলা হয়েছে, এবং সেই বক্তব্য রাখার আগে অর্থাৎ সেই বক্তব্য জানার আগে হাইকোর্টের তরফ থেকে এই গুরুত্বপূর্ণ নথি ও হলফনামা চেয়ে পাঠানো হয়েছে, কারণ যেটি তদন্তের অগ্রগতি আনবে এমনটাই কিন্তু বিচারপতি মনে করছেন। এবং সেই কারণেই সোমবারের আগে যে গুরুত্বপূর্ণ নথি রয়েছে অর্থাৎ সুপ্রিম কোর্টে রাজ্য কমিশন কি কি নথি জমা দিয়েছে, কি কি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট জমা দিয়েছে, হলফনামা জমা দিয়েছে, এই সকল বিষয় সকল গুরুত্বপূর্ণ নথি আর ডকুমেন্ট কিন্তু ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট চেয়ে পাঠিয়েছে, অর্থাৎ সোমবারের আগেই জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে। সানন্দা, ধন্যবাদ স্বপ্না। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষের সঙ্গে। এসএসসি মামলা রাজ্য কমিশনের কাছে নথি তলব করলো কলকাতা হাইকোর্ট।